আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি বাংলাদেশের ঢাকার সদরঘাটে, লঞ্চ ঘাটে, যেখান থেকে দূরপাল্লার লঞ্চ ছেড়ে যায়। এখান থেকে বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু লঞ্চে যায় এই সদরঘাট থেকে। আমরা জানি যে পদ্মা সেতু হয়ে গেছে, আর পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু মানুষ যাত্রীরা বেশি একটা কিন্তু লঞ্চে যাচ্ছে না। এই সামনে এখন মনে করেন ভিড় নাই, কারণ সামনে ইলেকশন গেছে, লোকজন মানুষ দেশে বেড়াইতে গেছে, ভোট দিতে গেছে, টাকা পয়সা খরচ হয়েছে বেশি অনেকের, কেউ 5,000, 10,000, কেউ 3,000। এখানে লোকজন নাই, সামনে ভিড় কমবে। আর এখন বন্ধ পাইছে কম, 7 দিন, বেশি একটা বন্ধ পায় না। মানুষজন দেশে যাইবে না ঈদ করতে, কিছু লোক যাবে আর কিছু লোক যাবে না। মানুষের এত তো টাকা পয়সাও থাকা দরকার, টাকা পয়সা অনেকের আছে, কেউ নাই। বর্তমানে পরিস্থিতি খুব খারাপ, বেশি একটা ভালো না। ঈদের পরে যাত্রী খুব কম থাকে একবারে। একটা লঞ্চে সর্বোচ্চ 100 থেকে 150 লোক হয়, এর বেশি আর হয় না। তারপর কেবিন 30 সিট, 40 সিট, মালিকের অনেক টাকা লোকসান হয়। আমরা স্টাফ যারা আছি তারাও অনেক মনে করেন সমস্যায় আছি, টাকা পয়সা পাইতেছি না, লাইনে চলে, মালিকও বেতন দিতে পারতেছে না, কালেকশন কম, এগো ইনকাম কম, তেলের খরচা বেশি, তেলের দাম বেশি, লোকজন কম অনেক। একটা ট্রিপে মনে করেন এদের ঢাকা থেকে বরিশাল জেলা, ঢাকা থেকে বরিশাল জেলা, মূলদী রোডে লঞ্চ 1200 লিটার তেল লাগে। 1200 লিটার? জি, 1200 লিটার তেল লাগে। 350 টাকা। 350? জি। আর কেবিনের সিঙ্গেল কেবিন? এটা সিঙ্গেল কেবিন বর্তমানে রানিং 800 টাকা সিঙ্গেল। আর ডাবল কেবিন? 1600 টাকা। মানুষ বাই রোডে চলে যায় এই বাসে, পদ্মা সেতু ওইখানে বাসে চলে যায়, মানুষজন সময় কম লাগে, খরচাও একটু কম লাগে, দূরত্ব চলে যায়। দিনের বেলা সকালে রওনা দিলে বাড়ি, দুপুরে ভাত খাইতে পারে, দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিলে সন্ধ্যায় ঢাকা। এখানে লঞ্চে যাত্রী খুব কম, যাত্রী আসে না, নদীতে পানি কম, কিছু কিছু জায়গায় বাজতে পড়ে, ঠেকে পড়ে। কালীগঞ্জ? হ্যাঁ, ওলাই না, কালীগঞ্জ ভোলা খেয়ে কেমন যাত্রী দেখছেন ঈদকে উপলক্ষ করে? কম, যাত্রী কম। একেবারে কম? হ্যাঁ, ঈদের পর আরো কম থাকে অবশ্য, কিন্তু এখন মোটামুটি আছে, বেশি কমও না, বেশিও না। ওই যে পদ্মা সেতু হওয়ার পরে তো বরিশালের লাইনে কোনো যাত্রী হয় না, এই জন্য। হ্যাঁ, সব উপরের পথে চলে যাইতেছে, বুঝছেন? হ্যাঁ, বরিশালের লঞ্চ আগে 5টা, 6টা, 7টা, এখন 2টা, 1টা। হ্যাঁ, তাও যাত্রী নেই। হ্যাঁ, এই তো করোনা অবস্থা। তবে হ্যাঁ, দুই ঈদকে সামনে রেখে মানুষ কিন্তু লঞ্চে যাচ্ছে, কারণ লঞ্চে একটু আরামদায়ক জার্নি এবং কমফোর্টেবলি তার গন্তব্যে পৌঁছানো যায়। এই জন্য কিন্তু মানুষ লঞ্চে যাচ্ছে। বছরে 2 ঈদে কিন্তু যাত্রীরা লঞ্চে যাচ্ছে। আমরা কিছুদিন আগেও কিন্তু লঞ্চ মালিকদের আহাজারি শুনেছি, তাদের কান্নার রোল শুনেছি যে এত কোটি কোটি টাকা দিয়ে লঞ্চ বানিয়ে যাত্রীরা কিন্তু এখন লঞ্চে অনেকেই যাচ্ছে না। পদ্মা সেতু হওয়ার কারণে যাত্রীরা কিন্তু এই 2 ঈদ ছাড়া বেশ একটা ভিড় কিন্তু যাত্রীরা এখানে করছে না, যার গন্তব্যে কিন্তু বাসে খুব দ্রুত চলে যাচ্ছে। এখন সদরঘাটের চিত্র দেখতে পাচ্ছেন, অতটা মানুষ, অতটা ভিড় কিন্তু এখানে নাই বললেই চলে। আমরা জানি বেসিক্যালি দক্ষিণবঙ্গের, বিশেষ করে বরিশালের মানুষজন কিন্তু লঞ্চে বেশি যায়, কিন্তু তারা কিন্তু এখন সেই লঞ্চে যাচ্ছে না, তারা কিন্তু বাসে চলে যাচ্ছে। কিন্তু এই ঈদকে সামনে রেখে ঈদের সময় কিন্তু বরিশালের অনেক যাত্রী কিন্তু লঞ্চে যাচ্ছে, কমফোর্টেবলি যায়। ফ্যামিলি, বড় বাচ্চা কাচ্চা আছে, অনেক বড় ফ্যামিলি, তারা কিন্তু লঞ্চে কেবিনে যাচ্ছে অথবা ডেকে যাচ্ছে, কারণ ঈদের সময় অনেক সময় বাসের টিকিট পাওয়া যায় না, এই জন্য কিন্তু তারা যাচ্ছে। আমি যদি একটু দেখাই, ভাইকে বলবো যে দেখেন পেছনে আমার সারিতে দেখেন, পেছনে এই পাশে কিন্তু বরিশালের লঞ্চ দেখা যাচ্ছে, সারি বরিশালের লঞ্চ। কিন্তু এখানে কিন্তু যাত্রীরা এই ঈদের সময় কিন্তু যাত্রীরা নাই বললেই চলে। ঈদের বাকি মাত্র 3 দিন কিন্তু দেখেন বরিশালের লঞ্চ লাইনে সিরিয়াল করে রেখেছে, কিন্তু যাত্রীরা একদমই নাই বললেই চলে। এখন কিন্তু ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্তে, গোধূলিবেলা, এই সময় কিন্তু অন্যান্য সময় যখন পদ্মা সেতু হয় নাই, অন্যান্য সময় কিন্তু এই সময় যাত্রীদের উপচে পড়া ভিড় থাকে, কিন্তু এখন সেই যাত্রীদের উপচে পড়া ভিড় নাই। লঞ্চ মালিকরা মূলত এখন লঞ্চ চালাচ্ছে একটাই কারণে, লাইন বাঁচিয়ে রাখার জন্য, অর্থাৎ লাইনটা যাতে মোটামুটি বেঁচে থাকে এবং যাত্রীরাও যাতে সচরাচর লঞ্চে যায়, এই জন্য কিন্তু তারা এখন তাদের যে একটা বিশাল লাভ্যাংশ যাত্রীদের থেকে পাচ্ছে, এবং তারা কিন্তু অনেক টাকা ইনভেস্ট করেছে। একটা লঞ্চ বানাতে কোটি কোটি টাকা খরচ হয়, এবং একটা লঞ্চ একটা গন্তব্যে পৌঁছাতে কয়েক ব্রেল কিন্তু তেল লাগে, সেই তেলের টাকাও কিন্তু মাঝে মাঝে উঠে না। দেখেন ঈদকে সামনে রেখে এখন যাত্রীদের উপচে পড়া ভিড় থাকবে, সেই ভিড় কিন্তু এখন নাই বললেই চলে। তো আমি মনে করি যে আসলে দক্ষিণবঙ্গে যারা
বসবাস করি তারা সব সময় বাসে এখন যাচ্ছি, মানুষ এখন স্বল্প সময় দ্রুত তার গন্তব্যে পৌঁছে যাচ্ছে, এই জন্য বাসে যাচ্ছে। কিন্তু আমি বলবো, আমি সবার কাছে রিকোয়েস্ট করব, এই আমাদের ঐতিহ্য, আমাদের ঢাকার ঐতিহ্য, আমাদের সদরঘাটের ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য এই লঞ্চঘাট, এখান থেকে হচ্ছে লঞ্চ ছেড়ে যায়, অর্থাৎ সব সময় কিন্তু লঞ্চ চলছে। যেখানে আগে 8-10টা লঞ্চ একটা লাইনে চলতো, সেখানে কিন্তু এখন 2টো একটা লঞ্চ চলছে। তো আমি মনে করি, আমি আশা করি যারা দক্ষিণবঙ্গের মানুষ আছেন তারা এই লঞ্চকে, অর্থাৎ এই নদীপথকে, এই লঞ্চঘাটকে, সদরঘাটকে, এই যাত্রাপথকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই সময় সুযোগ পেলে যদি হিউজ সময় পান তাহলে এই লঞ্চে চলাচল করবেন। আমি আশা করি এখনও ঈদের বাকি কয়েকদিন আছে, যাত্রীরা আসবে, লঞ্চে যাবে, তাদের গন্তব্যস্থলে পৌঁছাবে। ঐতিহ্য ছিল এই ঢাকা সদরঘাট, এখান থেকে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেত। এখন ঈদকে সামনে রেখে দেখেন সবাই বসে আছে, নীরবতা পালন করছে। দেখেন এই কি সোজা, সবাই চুপচাপ বসে আছে, অথচ কয়েকদিন পরে ঈদ, 2-1 দিন পরে ঈদ, অথচ যাত্রী একেবারেই কম, একেবারেই নাই বললেই চলে। তো এখানে দেখেন যে লঞ্চ মালিকরা যে বড় বড় কেবিন বানিয়েছে, একটা লঞ্চ কত কষ্ট করে বানিয়েছে, কত টাকা খরচ করে, কিন্তু সেই টাকার খরচ কিন্তু এখন উঠছে না। স্টাফদের বেতন দিতে হয়, লাইন খরচ আছে, এছাড়া তারপরে তেল, অনেক তেল লাগে। লঞ্চে যাওয়া কিন্তু একটা অন্যরকম মজা, অন্যরকম ফিলিংস। যখন লঞ্চে যাবেন, কেবিনে করে যাবেন, হাঁটাহাঁটি করতে পারবেন, নদীর মধ্যে দিয়ে যায়, পদ্মা, মেঘনা, যমুনা, এই বড় বড় নদী দিয়ে যায়, তারপরে আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। যদিও বেসিক্যালি লঞ্চ বেশিরভাগই রাতে চলে, তারপরেও কিন্তু রাতের বেলা হচ্ছে লঞ্চের সাইডে, লঞ্চের পাশে দাঁড়ালে কিন্তু প্রাকৃতিক দৃশ্য, নদী, মানুষজন, জেলেদের মাছ ধরা, দুপাশের দৃশ্য দেখে কিন্তু মনটা ভরে যায়। তো লঞ্চে যাওয়ার মজাও কিন্তু চমৎকার বিনোদন, চমৎকার আনন্দ। তো আমি বলবো যে যারা আসলে সময় সুযোগ পান, যাদের হাতের সময় থাকে এবং ফ্যামিলি বড়, তারা কিন্তু চলে আসতে পারেন এই লঞ্চে এবং আপনি আপনার গন্তব্যে ছুটে যেতে পারেন।